নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো আলু কাতলার কালিয়া ঘরোয়া পদ্ধতিতে। দেখুন তাহলে কি কি ব্যবহার করছি। কাতলা মাছ নিয়েছি 4 পিস, আলু নিয়েছি 2টো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটা টমেটো নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেল নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি। তাহলে প্রথমে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। লবণ দিলাম, এবার হলুদ দেব, দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াই গরম করে এবার 2 চামচ তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে মাছ ছেড়ে দেব। লবণ দিলে মাছটা লেগে যাবে না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। কমেন্ট করবেন, শেয়ার করবেন। 4 পিস মাছে আমি একসঙ্গেই দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই আলু ভেজে নেব। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা একবার রান্না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে, বারবার করতে ইচ্ছে হবে। একবার আমার মতো করে রান্না করার অনুরোধ রইল। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটা তুলে নেব। তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দেব। আর 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা কাঁচা গন্ধটা চলে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো না পড়ে যায়। আর এই টমেটো কুচিটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু আলুর সঙ্গে মশলাটা কষাবো। আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি চিনির ব্যবহার করলাম না, আপনাদের যদি কারোর চিনি ব্যবহার করতে ইচ্ছে করতে পারেন। আমি একটু আলু বেশি দিয়েছি, আপনাদের যদি কম দিতে ইচ্ছে কম দিতে পারেন। আর গ্রেভিটাও যে যার যা পছন্দ মতো রাখবেন। গরম জল দিলাম। লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আলুটা সিদ্ধ হবে, তারপরে মাছ দিয়ে নামিয়ে নেব। মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে আর একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাছটা দিয়ে দিলাম। ঘরোয়া পদ্ধতিতে আমাদের আলু আর কাতলা মাছের কালিয়া রেডি। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এই বাটা গরম মশলাটা দিয়ে দেবো। এখানে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ আছে। এটা বেটে আমি দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
2 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের কাতলা কালিয়া রেডি, কাতলা আলুর কালিয়া রেডি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।